ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুটি স্থানে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ভোরে আলগী ইউনিয়নের সোয়াদি এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা দেবাশিস নয়নের নেতৃত্বে ফরিদপুর খুলনা মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং অ্যাম্বুলেন্সও আটকে যায়। আমাদের জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ ইউনূস সরকার যে ষড়যন্ত্রের জাল পেতেছে, আমরা এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব। সমবেত বন্ধুরা আমার, আমরা 13 তারিখে এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি, এই আন্দোলন থেকে আমরা এক দফা দিয়ে আমরা ইউনূসের পতন চাই। আমরা এই রাজপথে থেকে প্রায় 4 ঘন্টা পর সকাল 11:15টার দিকে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময় পুকুরিয়াতো মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উভয় স্থানেই যান চলাচল স্বাভাবিক হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা লকডাউনের প্রতিবাদে মোটরসাইকেল মহড়া দেয় এবং 3 লকডাউন সমর্থককে পিটিয়ে পুলিশের সোপর্দ করে। পুলিশে দিয়ে যান, আফজাল ভাই